আচ্ছা আমাকে বলুন তো কার কার আমার মতো সন্ধে হলেই কী খাবো মন করে? আমার তো মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধে হলেই কিছু না কিছু খাবার রেডি হয়ে যায়। যখন ছোট ছিলাম সন্ধে হলেই পড়তে বসার আগেই মাকে বলতাম, মা কিছু টিফিন দাও, মা এটা ওটা সেটা আমাদের মনের মতো করে বানিয়ে দিত। কিন্তু এখন তো মা নেই আমার কাছে, এখন আমাকে নিজেই বানাতে হয় আমার ছেলের জন্য। কিন্তু আজকে ছেলের জন্য না, আজকে আমার ভীষণভাবে খেতে ইচ্ছে করছে। সন্ধ্যা হলে কী খাবো মন হচ্ছে। তো ঘরে কড়াইশুঁটি ছিল, সেটাকে সেদ্ধ করে পুর করে নিলাম, ময়দা মেখে নিলাম। চলুন তাহলে এবার কড়াইশুঁটির কচুরি ভাজতে চলে যাই। হ্যাঁ, এবার কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে এবার কচুরি ভাজা শুরু করে দেবো। ভাজা শুরু খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজবো। দেখুন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়। কিন্তু সবাই হয়তো ভাবছেন এরম ফুলকো ফুলকো লুচি দিয়ে আলুর দম কিংবা চানা মশলা কিংবা চিকেন হলে খুব ভালো হয়। কিন্তু বন্ধুরা আমার মন কিন্তু সেটা চায় না। আমার মন চায় কোনো মিষ্টি জিনিস দিয়ে। ঘরে পায়েস আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, যেহেতু গায়ে এখনও জ্বর জ্বর ভাব আছে, মুখে রুচিটা এখনও আসেনি, সেই কারণে এইসব ভালো লাগছে না। তার জন্য ঝাল কিছুও খেতে ইচ্ছা করছে না। আমার ভালো লাগে বেশ গরম গরম দুধ চা দিয়ে এই লুচিগুলো কচুরিগুলো খেতে। তো আমার আস্তে আস্তে কচুরি ভাজাটা আমি কমপ্লিট করে নিই। তারপর আমি নিজের মতো একটু চা করে নেব। আর সবাই সবার মতো তরকারি দিয়ে খাবে, আমার কোনো সমস্যা নেই। দেখুন আমি কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো ভেজেছি। দেখে কেমন লোভ লাগছে না খেতে? দেখুন পুরো গোল ফুলকো ফুলকো লুচি। সবাই বলে আমি নাকি রুটি খুব সুন্দর বেলি, কিন্তু আমি জানি না সেটা। সবাই যখন বলে ভালোই লাগে। তো চলুন এবার চা করতে চলে যাই। 1 কাপ মাদার ডেয়ারি দুধের মধ্যে আমি চিনি আর চা দিয়ে বসিয়ে দিলাম চা। তাহলে বুঝতেই পারছেন জল দিইনি, তাহলে চাটা কেমন খেতে টেস্ট হবে। ভেবেছিলাম এর মধ্যে একটু আদা দেবো, কিন্তু দিলাম না। আমি থাক, যখন শুধু চা খাই তখন আদা দিয়ে খাই। এখন যেহেতু এই কচুরিটা দিয়ে খাবো, আদার টেস্টটা হয়তো পাবো না। যাই হোক, দেখুন আমার চায়ের কালারটা দেখে কেমন লোভ লাগছে না? গাঢ় গাঢ় দুধ চা, বেশি করে চা দিয়ে করেছি। তো যাই হোক বন্ধুরা, আমার লুচি আর চা, লুচি মানে কচুরি আর চা হয়ে গেল। চলুন এবার আমি ঘরে নিয়ে চলে আসলাম। এবার একটু টেস্ট করে দেখি সবার আগে চাটা কেমন হয়েছে। চলুন আমি একটু খাই। ওফ, কি টেস্ট চায়ের, মানে মনটা আমার একদম জুড়িয়ে গেল। কি বলবো, নিজে করেছি, নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। আর সত্যি কথা চাটা খুব সুন্দর হয়েছে খেতে। কারণ দুধের মধ্যে চিনি আর চা দিয়ে যদি করা যায় না জল ছাড়া, সেই চাটার এমনি টেস্ট হয়। চিনি আপনি কম দেবেন, দেখবেন তাও চাটা কীরকম মিষ্টি মিষ্টি হবে। তো যাই হোক, সন্ধেবেলা হয়ে গেছি, সবাই হয়তো আমার বন্ধুরা কিছু না কিছু বাড়িতে খাচ্ছে। আজকে আমিও খাচ্ছি কচুরি আর চা দিয়ে। মানে যেটাতে বেশি ক্ষতি আমি সেই জিনিসগুলো বেশি পছন্দ করি। এইটা খাওয়ার পরে আমার কিন্তু খুব অম্বল হয়, বুক গলা জ্বালা করে। তার জন্য কি খাবো না, তাই খাওয়ার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি। তো বন্ধুরা মনটা আমার জুড়িয়ে গেল আজকে অনেক দিন পরে এই টিফিনটা খেয়ে। তো আমার ভিডিওটা এইটুকু। তো আমি তো এখানেই শেষ করব। এরকম ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সাথে আমার দিতে খুব ইচ্ছে করে, কিন্তু বেশ কদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। ভিডিও হয়তো আমি তুলেও রেখেছি, কিন্তু আমি ছাড়তে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।